নমস্কার বন্ধুরা, পলির রান্নাবান্নায় সকল বন্ধুকে স্বাগত। আজ শেয়ার করছি গাজরের লাড্ডু। ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক থেকে যারা দেখবেন পেজটি ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন কিভাবে আমি গাজরের লাড্ডু তৈরি করলাম দেখে নেওয়া যাক। গাজর নিয়েছি, গাজর গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাজু। কাজুটা একটু হালকা করে ভেজে নেব। কাজু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি কাজুটা। দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। মিডিয়াম আছে গাজরটা ভালো করে ভেজে নেব ঘিতে, তাতে গাজরের যে কাঁচা গন্ধটা এটা আর থাকবে না। একটু ভালো করে ভেজে নিতে হবে। ঘিতে ভাজা হয়ে গেছে, দেখুন কড়াই দিয়ে ছেড়ে ছেড়ে এসছে। গাজরের যে জলটা শুকিয়ে গেছে। এখন আমি এতে আগের থেকে দুধ জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধ দিয়ে দিচ্ছি। চিনি গুঁড়ো করে নিয়েছি, চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি খোয়া ক্ষীর গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো আমল দুধও ব্যবহার করতে পারেন, বা ক্ষীর এমনি বাড়িতে ক্ষীর তৈরি করে সেটাও ব্যবহার করতে পারেন। খোয়া ক্ষীরটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। খোয়া ক্ষীর ব্যবহার করলে লাড্ডুটা খেতে খুব ভালো লাগে। ছোট এলাচের দানা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। হয়ে এসছে প্রায় গাজরটা। আমি যে প্রথমে কাজু ভেজে নিয়েছিলাম, কাজু ভাজাটা আমি গ্রেট করে নিয়েছি। এখানে আপনারা আমন্ডও ব্যবহার করতে পারেন। একটু ভেজে কাজু বা আমন্ড দেবেন, লাড্ডু খেতে দারুণ হবে। এক চামচ ঘি দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। ঘিটা ভালো করে মিশিয়ে নেব। ঘিটা ভালো করে মাখিয়ে নিলাম। একটু ঠান্ডা করে নিয়ে লাড্ডুটা করে নেব। গাজরের পেস্টটা ঠান্ডা হয়ে গেছে, এবার লাড্ডুর আকারে গড়ে নিচ্ছি। ছোট বড় আপনাদের পছন্দ মতন আপনারা গড়ে নেবেন। এক হাতেই গড়ে নিতে পারবেন। এইভাবে সব লাড্ডুগুলো আমি গড়ে নিচ্ছি। লাড্ডুর আকারে সব গড়ে নিয়েছি।